তাই না? আমার বউ হচ্ছে শুক্রবারের দিন আমরা যাব পোলাও এর জন্য। মানে এখন বাজে কয়টা, 1:13। তো সে ঘুম থেকে উঠে ফ্রিজ থেকে কি করছো, ফ্রিজ থেকে হচ্ছে মাংস বের করছে। মাংসটা কি খাবো আজকে? আলু ভর্তা আলু ভর্তা আর ডাল দিয়া পোলাও। ডাল। ভালো কিছু, তুমি কি জানো শুক্রবারের দিন ভালো কিছু খাওয়া সুন্নত? হ্যাঁ, যাই হোক, সপ্তাহে 4 দিন বা 5 দিন হচ্ছে ডাল ভাত খান, সবজি ভাত খান, ভর্তা ভাত খান, সমস্যা নাই। কিন্তু এই একটা বিশেষ শুক্রবারের দিন, জুম্মার দিন আপনার কি খাওয়া উচিত? মাংস। তো আমার বউ হচ্ছে কি জাকিয়া হাসান, ও আবার তরকারি রান্না করতে করতে কি করে, ও হচ্ছে যখন তরকারি রান্না করে তখন ওর হচ্ছে অ্যাপেল ফ্লেভারের আবার ওর হচ্ছে ই লাগে, কার্বোড বেভারেজ। অ্যাপেল ফ্লেভারের ওর হচ্ছে ড্রিঙ্কস না থাকলে ও আবার রান্না করতে পারে না। তো যা, শুক্রবারে যখন আপনি নামাজ পড়তে যাবেন তখন কি করবেন, আতর ব্যবহার করবেন, ঠিক আছে? আতর ব্যবহার করাও সুন্নত। আপনি হচ্ছে একটু আতর ব্যবহার করে নেবেন। তো এই হচ্ছে অবস্থা। একটা জিনিস সব থেকে বেশি ভালো লাগে আমার, সেটা হচ্ছে চারপাশে সব মসজিদ থেকে খুতবা শোনা যায়। মানে একটা এলাকায় চারপাশে যতগুলো মসজিদ থাকে সব মসজিদ থেকে এই খুতবার যে ধ্বনিটা আমরা শুনতে পারি, এটা আমার কাছে সব থেকে বেশি ভালো লাগে। দোকানপাট, মার্কেট থেকে শুরু করে যা যা আছে সবকিছু এই শুক্রবারের দিনে বন্ধ থাকে। এই ব্যাপারটা আরো বেশি ভালো লাগে। আর যত কিছু আছে ইসলামে তার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে নামাজ। এই নামাজটা হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট। আমাদের এই এলাকার মসজিদটা হচ্ছে সব থেকে সুন্দর মসজিদ। প্রতিটা মুসলিম ভাইকে জানাই জুম্মা মোবারক, এবং কেউ নামাজ মিস করবেন না, নামাজ পড়বেন, নামাজের মধ্যে থাকবেন, নামাজের মধ্যে সকল নিয়ামত করে সুন্নত 4 রাকাত সুন্নত পড়ছি, তারপর হচ্ছে মোনাজাত শেষ করে তারপরে আসলাম। আর জিলাপির জন্য আমাকে 10 মিনিট ওই আল্লাহুম্মা, তারপর হইতেছে আবার ওই তার জন্য যে জিলাপি দিছে তার জন্য হইতেছে যে দান করলো জিলাপি, তার জন্য আলাদা করে মোনাজাত ধরতে হবে। তো আর সেটা না করে চলে আসলাম, অথচ রান্না এখনো শেষ হয় নাই। এর মতো দুঃখের বিষয় আর কিছু হতে পারে তেল না অবস্থা। পরিবেশটা সুন্দর, ঈশ্বরদীর পরিবেশ। এই পরিবেশ আপনি চাইলে আজকে ঘুরতে বের হইতে পারেন। সুন্দর সুন্দর জায়গা আছে ঈশ্বরদীর মধ্যে, অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, আপনি চাইলেই ঘুরতে পারেন, বের হইতে পারেন। ঈশ্বরদী যারা আছেন, পাশেই মণি পার্ক আছে, হারিং ব্রিজ আছে, গ্রিন সিটি আছে, কত জায়গা আছে, আপনি চাইলেই ঘুরতে পারেন। একটা কথাই বলবো, শুক্রবারের একটা দিন নামাজ পড়বেন। উপর একজন আছে, তিনি কিন্তু সবই দেখেন। তো নামাজ পড়বেন, নামাজ কালাম পড়বেন, নামাজের উপরে থাকবেন। সকল কিছুর উপরে হচ্ছে নামাজ। আপনি হজ, যাকাত, উমরা যাই করেন না কেন, নামাজ হচ্ছে সবার আগে, তারপরে সব। তো যাই হোক, নামাজ বেহেস্তের চাবি। নামাজ ঠিক করেন, তারপর সব ঠিক হয়ে যাবে আপনার। তো এই একটাই কথা, একটাই সাজেশন শুক্রবারের দিন হিসেবে একটা কথাই বলবো, ভাই নামাজ পড়েন, ভাই নামাজ কালাম করেন, আল্লাহ বিল্লাহ করেন, ভালো কাটবে, দুনিয়াও ভালো কাটবে, আখিরাতও ভালো কাটবে, ইহকাল পরকাল দুইটাই সুন্দর হবে। নামাজ পড়েন, হ্যাঁ? দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।